হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আমি আমার লাস্ট ভিডিওতে মুস্তাফিজুরকে কেকেআর থেকে রিলিজ করা হয়েছে এই নিয়ে কথা বলেছিলাম। তারপর থেকে অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে ভাই যে এটা ঠিক করা হয়নি, অনেকেই দুঃখ প্রকাশ করেছে, অনেকেই রেগে গিয়েছে, অনেকেই বলছে আবার আইপিএল দেখবে না। আমি সব কমেন্টেই পড়েছি, আর সত্যি কথা বলতে ভাই এটাতে দুঃখ তো ভাই আমিও পেয়েছি। সত্যি কথা বলতে এটাই দুঃখ আমিও পেয়েছি। দেখো এই কমেন্টটা, এখানে বলছে দাদা এটা ঠিক হয়নি, আমরা কি দোষ করলাম যে মুস্তাফিজকে বয়কট করতে হবে, আমি নিজেও হিন্দু। আরেকজন লিখেছে আইপিএল আর দেখা হলো না। ভাই দেখো আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি, ঠিক আছে। মুস্তাফিজুর রহমান কেবল বাংলাদেশের না, আমাদের সকলেরই খুবই প্রিয় একজন ক্রিকেটার। আমি এখানে কিছু কোয়েশ্চেন করতে চাই বিসিসিআইকে, কারণ আমার মনে হচ্ছে বিসিসিআই যেটা করছে এটা একটা কমেডি করছে ভাই, জোক, এছাড়া আর কিছুই না ভাই। সত্যি কথা বলতে এটাই। প্রথম কোয়েশ্চেন আসছে ভাই যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল অকশনে কেন রাখা হলো, ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন এটা। সেকেন্ড কোয়েশ্চেন আসছে ভাই যদি মুস্তাফিজুর রহমান মুম্বাই সিএসকেতে বা তোমার দিল্লি ক্যাপিটালসে যেত তাহলে কি তোমরা এটা করতে পারতে, নাকি কেবল কেকেআরের জন্য এটা হলো না? মানে দিল্লি ক্যাপিটালস হয়ে তো মুস্তাফিজুর রহমান খেলেছে, সেখানে তো ট্রেন্ডিংয়ে চলছিল ভাই বয়কট মুস্তাফিজুর রহমান। সেখানে কেন বিসিসিআই বললো না ভাই যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করা হবে, বা সিএসকের হয়েও খেলেছে, তখন কেন বলা হলো না? আমার 3 নম্বর কোয়েশ্চেন, গতকালেই অ্যানাউন্সমেন্ট করা হলো ভাই যে ভারত বাংলাদেশ খেলতে যাচ্ছে ওডিআই সিরিজ অ্যান্ড টি20 সিরিজটা। এটা তাহলে এবার কী হবে, পোস্টপোন করবে নাকি পুরোপুরি ক্যান্সেল? 4 নম্বর কোয়েশ্চেন আসছে ভাই বিসিসিআই কেন আইসিসি টুর্নামেন্ট খেলছে ভাই তোমার ভারত পাকিস্তানের সাথে, জবাবটা চাই। আইসিসি টুর্নামেন্টে কেন পাকিস্তানের সাথে খেলছে ভারত, জবাবটা চাই। সব সময় আইসিসি কেন এরকম করে যে ইন্ডিয়া আর পাকিস্তান একই গ্রুপে একই লিগে থাকবে, কেন, কারণটা কি? কারণ কেবল একটাই, ইন্ডিয়া পাকিস্তান যত বেশি ম্যাচ হবে তত বেশি। সো এটা তো সিম্পল, তাই না? না আমি বলছি না তুমি মুস্তাফিজুর রহমানকে বয়কট করে ভুল করতেই পারো, তুমি যাকে ইচ্ছে বয়কট করতে পারো, তুমি যাকে ইচ্ছে বয়কট করতে পারো, কিন্তু যখন কোচ ভালোভাবে করো, সব দিক সাইড থেকে খেলো। পাকিস্তান গ্রুপে থাকবে না, আইসিসি টুর্নামেন্টে খেলবে না, ইন্ডিয়ার সাথে খেলবে না, কেবল ক্রিকেট না ভাই, ফুটবল, হকি, রেসলিং, যেখানে যেটা হচ্ছে খেলবে না। এটা সব জায়গায় করো, ক্রিকেট থেকে ফুটবল থেকে সব জায়গায় করো, কেবল এখানে কেন হচ্ছে ভাই? মানে মুস্তাফিজুর রহমান কেকেআর এলো এই জন্য এরকম, আগের থেকে বলে দাও না ভাই, আমরা 9.2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে নিলাম, ওর জায়গায় আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পেতাম, লিভিংস্টোন হয়তো পেতাম, আরও ভালো প্লেয়ার পেতাম। আমি পলিটিক্সে যাচ্ছি না ভাই, আমি একজন ক্রিকেট ফ্যান হয়ে কোশ্চেনটা করছি, ক্রিকেট ফ্যান হয়ে। মুস্তাফিজুর রহমান বিশ্বের পুরো ওয়ার্ল্ডের সেরা একজন ডেথ বোলার, যে আইপিএলও খুব দারুণ পারফরমেন্স দেয়, সিএসকের হয়ে খেলেছে, দিল্লি ক্যাপিটালস হয়ে খেলেছে, 60+ উইকেট নিয়েছে, 65+ উইকেট নিয়েছে। এটা কোনো সাধারণ ব্যাপার না ভাই, এটা কোনো সাধারণ ব্যাপার না। আমরা যেমন সাকিবুল হাসান, তামিম ইকবাল, কি আমি যেমন ফর এক্সাম্পল দিচ্ছি আশরাফুল, যখন ব্রেটলিকে ওই 4টা মেরে সেঞ্চুরি করেছিল, ম্যাচটা দিয়েছিল বাংলাদেশকে, আমি তখন থেকে বাংলাদেশ ক্রিকেট ফলো করছি। আমরা যেমন ভালোবাসা দিই সেরকম ওরাও বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এদেরকে ভালোবাসে, জসপ্রীত বুমরাকে ভালোবাসে। 2015 সালে ভাই যখন বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল, আমরা সবাই খুবই খুশি হয়েছিলাম, তাই না? যখন মুস্তাফিজুর রহমান উইকেট নেয় আমরা সবাই তালি মারি, সেটা সিএসকের হয়ে হোক, বাংলাদেশের হয়ে হোক, যেখানেই হয়ে হোক। ক্রিকেটে বাংলাদেশ ভার্সেস ভারত রাইভেরি আছে, যেটা থাকা উচিত, যেটা হওয়া উচিত, খুবই ভালো জিনিস, কিন্তু এটা ক্রিকেট পর্যন্তই থাকা ভালো, ক্রিকেটের বাইরে না, ক্রিকেটের বাইরে যাওয়া উচিত না। বিসিসিআই বলেছে রিসেন্ট ডেভেলপমেন্টের কারণে ভাই এটা ডিসিশনটা নেওয়া। আমি পার্টি পলিটিক্স করি না, পার্টি পলিটিক্স জানি না, পার্টি পলিটিক্স বুঝি না ভাই, পার্টি পলিটিক্সে আসতেও চাই না, কিন্তু জিও পলিটিক্স আমি অনেক ভালো বুঝি, ঠিক আছে। কিন্তু এটা ক্রিকেট চ্যানেল, আমি এখানে কথা বলতে চাই না ওই নিয়ে। কারণ ভাই খেলা আর পলিটিক্স আলাদা রাখা উচিত, এখানে কোনো আমাদের সেফটি আসছে না ভাই, যে সেফটি মুস্তাফিজুর রহমান খেলে আমাদের মানে অনেক বড় কিছু যেটা পাকিস্তান করে আর কি, ওরকম কিছু করছে না এরা। তাহলে কারণটা কি ভাই? না 26/11 করছে না অন্য কিছু। সো ভাই এইখানে খেলা এবং পলিটিক্স দুজনকেই আলাদা রাখা খুবই ভালো। মুস্তাফিজুর রহমান একজন খুবই ভালো ক্রিকেটার, ওর কি দোষ ভাই? ও তো কেবল ক্রিকেট খেলে, ওর কি দোষ? একজন বাংলাদেশের ক্রিকেটার, খুবই ভালো একজন বাংলাদেশি ক্রিকেটার বোলার, সে কেকেআরে চান্স পেয়েছে, সেই জন্য বয়কট করে দিলে, তাই তো? এই জন্য তাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। কিন্তু অন্য কিছু কি তুমি বয়কট করতে পারবে? অন্য কিছু তুমি হাঁটাতে পারবে? আমি জিও পলিটিক্স নিয়ে যদি কথা বলতে চাই, হাঁটাতে পারবে অন্য কিছু, সেটা ইলেকট্রিক থেকে সব কিছু। আমি এখানে বিজনেস থেকে A to Z নিয়ে কথা বলছি, সব কিছু পারবে বয়কট করতে। যাই হোক ভাই, শেষে আমি একটা কথাই বলবো,
ক্রিকেট অ্যান্ড পলিটিক্সকে মিক্স করা তো উচিতই না। যেমন বিরাট কোহলি ভালোবাসা পায়, রোহিত শর্মা ভালোবাসা পায়, হার্দিক পান্ডিয়া ভালোবাসা পায়, সেটা তোমার মুস্তাফিজুর রহমান হোক, সাকিবুল হাসান হোক, তামিম ইকবাল হোক, যেই হোক, আশরাফুল হোক, যেই হোক ভাই, ওরাও ডিজার্ভ করে।